আর আমাকে কে কেয়ার করবে বলো? ঠিক আছে গো। আর ব্যাগটা কোথায় তোমার? ব্যাগটা আছে। আচ্ছা একটা কথা বলি শুনো, আসার সময় একটা নেকলেস নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। এতগুলো নেকলেস তারপরে আবার অর্ডার করেছো। আচ্ছা ঠিক আছে, আমি আসার পথে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যাবো, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আজকেও ফোনটা গেছে, এই ফোনটা নিয়ে যাও। আজকেও ফোনটা রেখে গেছে, সে প্রত্যেকদিন একই বলতো না, কি করে জোর ফোনটা পাঠায়, কিছু ভালো লাগছে না। কি করে সারাদিন কথা বলবো, আর কথা না বলে তখন থাকতে পারে না। প্রত্যেকদিন সে একই ভুল করে, একই ভুল তাকে করতে হবে। এই লিজা, বাহ, তুমি তো খুব বেশ সুখী আছো। দামি দামি শাড়ি, দামি দামি গহনা, কোটিপতি স্বামী পাইয়া সুখী আছো। আর আমি তো কষ্টে আছি। আমার সাথে সম্পর্ক কইরা ভালোবাসা তুমি বিয়া বসার জন্য কাছে। কি ব্যাপার, তুমি পুরনো অতীত নিয়ে এখানে কথা বলছো কেন? আর তোমার সাথে যা হয়েছে সব বাদ। তুমি আমার সুখের সংসারে এসেছো আগুন জ্বালাতে, কিসের জন্য এসেছো? ভুলে গেছো ওই পুরনো কথাগুলো? তুমি ভুলে গেছো আমাকে ছাড়া তুমি এক সেকেন্ড থাকতে পারতা না, আমাকে ছাড়া তুমি এক বেলা চলতে পারতা না, আমাকে ছাড়া তুমি খেতেও না। আমার সাথে কথা বইলে তারপর তুমি খাবার খাইতা। সেই ভালোবাসা তুমি নষ্ট করে দিলা এই আরাধনের সংসার করে। না না, এটা আমি তা হতে দিব না, কখনোই আমি হতে দিব না। দেখো রনি, আমি তোমার হাত ধরে বলছি, তুমি পুরনো কথা নিয়ে এখানে তুমি ঝগড়া করো না, তুমি চলে যাও এখান থেকে। ছাড়ো হাত আমার। তুমি আমার সাথে প্রেম করে ভালোবাসা করে সংসার করবো আরেকজনের কাছে। আমার সব ভিডিও আমার এই ফোনে আছে। দেখো রনি, অতীতে যা হয়েছে তুমি সব বাদ দাও, এসব নিয়ে তুমি আমার সংসারটা নষ্ট করো না। আমি তোমার হাত ধরে বলতেছি, প্লিজ তুমি চলে যাও এখান থেকে। চুপ! আমার বুকে আগুন জ্বালিয়ে তুই সংসার করবি, তাহলে এই ফুটেজ গুলা আমি ফ্যাগ আইডি খুইলা বল বাংলাদেশ বিশ্বে সবাই সরিয়ে দেব। তারপরে তুই রং তামাশা করবি স্বামী নিয়া, কখনোই পারবি না। মাইসে বুকের মধ্যে থু থু দিব, থু। রনি, তুমি সব কি বলতেছো? তুমি যদি এই ফুটেজ যদি অনলাইনে ছেড়ে দাও তাহলে তো আমার সুখের সংসার নষ্ট হয়ে যাবে। তুমি রনি, আমি তোমার হাত ধরতেছি, হাত ধরে বলতেছি তুমি এসব আমার স্বামীকে দেখিও না। যদি দেখাও তাহলে আমার পুরো সংসারটা এই মুহূর্তে ভেঙে তছনছ হয়ে যাবে। তুমি কি চাও বলো? আমি তোমার সব কথাই শুনতে রাজি। রাজি? সত্যি তুমি রাজি? হ্যাঁ। আমি যা বলবো তা শুনবা? 5 লাখ টাকা দিবা আর আমার সাথে অনলি একটা ঘন্টা সময় দিবা। কি বলতেছো এসব? অসম্ভব। সাকসেসফুল তাহলে ছেড়ে দিব? অসম্ভব, এটা কখনোই হতে পারে না। টাকা লাগে আর 5 লাখ বেশি দিব, তাও আমার দেহ তোমাকে আমি দিব। রাইট, ওকে, গুড। টাকা লাগে তোমাকে 5 লাখ না 10 লাখ টাকা, তবুও আমি তোমাকে হাত দিব না, এক সেকেন্ডের জন্য দিব না। এটা আমার স্বামীর অধিকার। টাকা দিয়ে কি সব পাওয়া যায়? আমাকে দিবি, নাকি আমার মায়ের করে দেবো? এই যে ভিডিও, দিবি, এখন লাইভে চলে যাবো। রনি, তুমি এমন করো না, চলে যাও এখান থেকে প্লিজ। আস্তে ছেলে রাজিও। বাহ, শাবাশ। তুমি এখানে? হ্যাঁ, এটাই তো আমার দেখার বাকি ছিল। আজকে যদি ফোনটা না রেখে যেতাম না, তাহলে এই দিনটা আর দেখতে পারতাম না। ছি, তুমি এত নিচ, এত জঘন্য। তুমি আমাকে বিশ্বাস করো, ও যা বলছে সব মিথ্যে কথা। এই। ওর ফোনে এই একটা ছেলে কখন একজনকে ব্ল্যাকমেল করে জানো? জানো না। একটা ছেলে যখন মন থেকে আরেকজনকে ভালোবাসে তখন শুধু ব্ল্যাকমেল না, সব করতে বাধ্য হয়। আমি একটা ছেলে, আমি বুঝি ভালোবাসা হারানোর কতটুকু যন্ত্রণা। এই একটা ছেলে একটা মেয়েকে কখন ব্ল্যাকমেল করে তুমি জানো? জানো না, কারণ তুমি তো এই ছেলেকে কখনো ভালোবাসোনি। এই ছেলেকে ব্যবহার করে গেছো, প্রেম করেছো এই ছেলের সঙ্গে, আর বিয়েতে রাজি হয়েছো তোমার বাবার, সেটা তুমি জানো না। সাগর, প্লিজ আমাকে তুমি বিশ্বাস করো, ও যা বলছে সব মিথ্যে কথা বলছে। চুপ! বিশ্বাস? কাকে বিশ্বাস করবো? আমার নিজের চোখকে তো আমি কখনো অবিশ্বাস করতে পারি না। সাগর, আমি দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে সব দেখেছি। এই তুই কেন মনটা করলো? বিশ্বাস করো, ও যা বলছে সব
মিথ্যা কথা, আমি এরকম কাজ করতে পারি না, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই তোমার ভালোবাসা সব মিথ্যা, তোমার ভালোবাসা সব মিথ্যা। যদি আমাকে মন থেকে ভালোবাসতাম, শোন, একটা ছেলে একটা নারীকে কতটুকু ভালোবাসে কখন বোঝে। ভুল তুমি না, ভুল আমি করেছি। তোমার মতো একটা মেয়েকে ভালোবেসে সংসার সাজিয়ে ভুল আমি করেছি। তুমি দুটি জীবনকে নষ্ট করেছো, একটি নয়, দুটি জীবন। ও ভাই, আপনি ঠিক বলেছেন। আমার ভালোবাসা তো এরকম ছিল না। আমার ভালোবাসা ছিল পবিত্র ভালোবাসা। ওর জন্য আমি বাড়িতে অনেক কথা শুনছি, আমি অনেক অনেক, তবু ওকে আমি বলতে পারিনি। আমি জীবনেও কল্পনা করতে পারিনি যে লাস্ট মুহূর্তে ও আমাকে এত বড় একটা জায়গা দিল ভাই। আমি জীবনেও ভাবি নাই। এই শুনেছ, আরে আরে শুনেছ, এই ছেলেটার কথা শুনেছ? তুমি তার মনটাকে ভেঙে চুরে খান খান করে দিয়েছো। তুমি দুটি জীবন ভেঙে খান খান করে দিয়েছো। তুমি ভালোবাসার অর্থ বুঝো না। আরে তোমার মন তো পাথরে করা। যখন ইচ্ছে হয়েছে ইচ্ছে মতো ভালোবেসেছ, বাবার কথা মতো বিয়েতে রাজি হয়েছে, তার সাজা ভোগ করছে এই ছেলেটা। এই ছেলে আজকে আমাকেও তুমি ঠকিয়েছ, এক পাহাড় পরিবারে ঠকিয়েছ। এই আমি তো তোমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছিলাম। তোমার এই যে দামি গহনা, হাত ভর্তি চুড়ি, দামি শাড়ি, ফিলার বাসা সবই তো তোমাকে দিয়েছি, কমতি রাখিনি। কারণ আমার ভালোবাসা কষ্টে থাকবে আমি চাই না। এই ব্যক্তিও চেয়েছিল, তাকেও তুমি ঠকিয়েছ, তাকে ধোঁকা দিয়েছ। এই সংসার থাকা তোমার কোনো অধিকার নেই, এই সংসার থাকা তোমার কোনো অধিকার নেই। তুমি এমন করে বলো না প্লিজ, আমি তোমার কাছে থাকতে পারবো না, বিশ্বাস করো আমি তোমার কাছে থাকতে পারবো না। তুমি ওকে ঠকিয়েছ, কালকে আমাকে এই সংসারে থাকার তোমার কোনো অধিকার নেই। তুমি যেও না অধিকার প্লিজ। নেই। কারণ তুমি আজকে ওকে ঠকিয়েছ, কালকে আমাকে ঠকাবে না, তার কোনো মানে হয় না। ঠিক আছে, তুমি থাকো, আমি এই গাড়ি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাবো, অনেক দূরে চলে যাবো। না সাগর ভাই, তুমি যেও না ভাই, তুমি যেও না ভাই। ভুল মানুষই করে, অথবা হাজার হাজার মানুষের প্রেম করে, ভালোবাসা করে, কেউ পায় কেউ পায় না, অথবা আমি পাইনি। আমি ওকে তোমার হাতে, আমি ওকে তুলে দিয়ে গেলাম ভাই। দোয়া করি দুজনে সুখে থাকো ভাই। আমি মনে থেকে দিয়ে গেলাম ভাই। আমার ভালোবাসার ব্যর্থতা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আমি দোয়া করি দুজনে সুখে থাকো ভাই ভালো থেকো ভাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। দেখেছো ভালোবাসা কাকে বলে? নিজের হাতে তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে চলে গিয়েছে সাগর, ওই প্রকৃত ছেলে, আর তুমি তাকে নির্মমভাবে ঠকিয়েছো। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি প্লিজ। শোনো, ছোট্ট একটা ভুলের কারণে না আরেকজনের জীবনটা নষ্ট হয়ে যায়। এই ভুলটা কেউ করো না। এই যে দর্শক ভাই, আমার ভালোবাসার মানুষের মতো আপনারা কেউ ভুল করেন না, কারণ ছোট্ট একটা ভুলের কারণে দুটি জীবন নষ্ট হয়েছে।